ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের কিছু মানুষ মাটিতে ফেলে মারিয়ে যাচ্ছেন। আমাদের দেশের পতাকার অপমান অবমাননা দেখে আমরা যেমন অপমানিত দুঃখিত বোধ করছি, তেমনি হতবাক। একসময় এই বাংলাদেশ তো অবিভক্ত ভারতেরই অংশ ছিল। সেই সময় কত বিপ্লবী নিজেদের প্রাণ বলিদান দিয়েছিলেন দেশের স্বাধীনতার লক্ষ্যে। কত স্বাধীনতা সংগ্রামী যেমন সূর্য সেন, বাঘা যতীন, প্রীতিলতা, কল্পনা দত্ত, গণেশ ঘোষ, তারকেশ্বর দস্তিদার প্রমুখ, যাদের বাড়ি ছিল তখনকার অবিভক্ত ভারতবর্ষ আর এখনকার বাংলাদেশেই। তারা তো নিজেদের প্রাণ উৎসর্গ করেছিল এই দেশের জন্যই। তারা তখন ভাবেনি যে দেশের জন্য তারা আত্মবলিদান দিচ্ছে তারাই একসময় ধর্ম করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, আবারও একটা নতুন দেশ গঠন করবে। আবার সেই দেশের জন্ম যে দেশ থেকে, সেই দেশকেই এতটা অপমান করবে। এই পরিস্থিতি দেখে আমার এমন এক বৃদ্ধা বিপ্লবীর কথা মনে পড়ে যাচ্ছে যে গুলিবিদ্ধ অবস্থাতেও ভারতীয় জাতীয় পতাকা মাটিতে স্পর্শ হতে দেননি। তিনি আর কেউ নন, আমাদের গান্ধী বুড়ি অর্থাৎ মাতঙ্গিনী হাজরা। তবে তার কথাই একটু বলি আজ আপনাদের। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলার তমলুকে একটি বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন মাতঙ্গিনী হাজরা। তখন ব্রিটিশ বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে গুলি চালানো শুরু করে, কিন্তু 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা থামেননি। তিনি ভারতীয় পতাকা শক্ত করে ধরে বন্দে মাতারাম স্লোগানের সাথে এগিয়ে যেতে থাকেন। সেই সময় মাতঙ্গিনীর গায়ে 3টি গুলি এসে লাগে। সেই অবস্থাতেও তিনি থামেননি। মাটিতে লুটিয়ে পড়েও তিনি তার মৃত্যু অবধি পতাকা মাটিতে স্পর্শ হতে দেননি। পতাকা উঁচুতে রেখেই তিনি শহীদ হন। তাই এই সব স্বাধীনতা সংগ্রামীর কথা যখন মনে পড়ে, তাদের আত্মবলিদান মনে পড়ে, তখন আরও কষ্ট হয়, জানেন তো। মনে হয় এনারা নিজেদের প্রাণ বলিদান কেন দিয়েছিলেন? এই দেশের জন্যই তো, মানুষের জন্যই তো। তাই আমরা আজ সব ধর্মের আগে মানুষকে কেন রাখতে পারি না? ধর্ম তো মানুষের সৃষ্টি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কবি কাজী নজরুল ইসলামের কথায় বলতে ইচ্ছা করে, মোরা একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাই সবশেষে একটাই কথা বলবো, কোনো দেশকে সম্মান না করতে পারেন, দয়া করে অসম্মান করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।